হ্যালো এভরিওয়ান, মাইসেলফ দীপান্বিতা মান্না। আজকে আমাদের টপিক হলো টেট্রালজি অফ ফ্যালট। নাম থেকে বোঝা যাচ্ছে হোয়াট ইজ টেট্রালজি অফ ফ্যালট। টেট্রালজি মিন্স 4 abnormalities is present in this disease, so that's why it is called the tetralogy of Fallot. First one, আমরা কি জানবো? What is tetralogy of Fallot? Definition of tetralogy of Fallot. So tetralogy of Fallot or TOF, যেটা আমরা generally বলে থাকি, is a congenital heart defect comprising 4 anatomical abnormalities. So এটা একটা মানে 4টে anatomical abnormality দেখা যায়, that's why it is named tetralogy. So tetralogy of Fallot is a congenital heart defect, তো যেখানে 4টে congenital abnormality or anatomical abnormality দেখা যায়। তো 4টে abnormality কি আমরা নেক্সট জানবো। তার আগে আমরা জানবো যে ইনসিডেন্স, যে টেট্রালজি অফ ফ্যালট কতটা হয়। 10,000 লাইভ বার্ডসে অ্যাপ্রক্সিমেটলি 3 বেবিজ আর বর্ন উইথ দ্য টেট্রালজি অফ ফ্যালট। টেট্রালজি অফ ফ্যালট নিয়ে 3জন বেবি প্রত্যেক 10,000 জন্ম বাচ্চা, সুস্থ বাচ্চা জন্মে এই 3জন বেবি কিন্তু অ্যাবনর্মালিটি এটা দেখা যায়। সো এটার নাম কেন হয়েছে? আফটার দ্য 18 লুইস আর্থার ফ্যালট, he was a French physician who first described this abnormal disease condition. That's why তার নাম অনুযায়ী, যেহেতু ফ্যালট নাম, তো ইন 1888 এই ডিজিজটার নাম হয় টেট্রালজি অফ ফ্যালট। উনি ফার্স্ট ডেসক্রাইব করেন এই টেট্রালজি অফ ফ্যালট, এই অ্যাবনর্মাল কন্ডিশনটাকে। Next, the important part. So the 4 components of the tetralogy of Fallot. The 4 components are, first one is the ventricular septal defect. আমি next describe করব। Next is the overriding aorta. Third one is pulmonary stenosis, and the fourth is ventricular hypertrophy, right ventricular hypertrophy. So first, ventricular septal defect. So ventricular septal defect কি? যে আমাদের septum আছে সেখানে যখন একটা defect দেখা যায়, so there is a hole in the wall of septum between the heart's lower chamber. যখন এই যে septum or wall, septum means the wall, যে হার্টের যে ওয়ালস থাকে সেগুলোকে আমরা সেপ্টাম বলছি। সো সেই সেপ্টামে যখন আমাদের একটা হোল বা ফুটো বা ছিদ্র দেখতে পাওয়া যায় বিটুইন দ্য হার্টস লোয়ার চেম্বার্স, যেখানে ভেন্ট্রিকলস থাকে, তখন সেটাকে বলছি আমরা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। So what is the consequences for the ventricular septal defect? The consequences of the ventricular septal defect is mixing of the oxygenated blood and deoxygenated blood, leading to reduced oxygen supply of the blood. So যখন আমাদের অক্সিজেনেটেড ব্লাডের সঙ্গে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা মিক্স হচ্ছে, অটোমেটিকলি যা অক্সিজেনেটেড যে ব্লাড আছে তার অ্যামাউন্টটা কিন্তু কমে যাচ্ছে। সো সেটার জন্য কি হচ্ছে? লিডিং টু দ্য রিডিউসড অক্সিজেন সাপ্লাই টু দ্য বডি থ্রু দ্য ব্লাড। তো সেকেন্ড অ্যাবনর্মালিটি কি এই TOF এর মধ্যে? ওভাররাইডিং অ্যাওর্টা। So overriding aorta is a displaced position directly above the VSD. VSD means the ventricular septal defect, যেটা ফার্স্ট abnormality of TOF. তো এখানে কি দেখা যাচ্ছে? যে অ্যাওর্টাটা ডিসপ্লেসড হচ্ছে এবং পজিশন হচ্ছে কোথায়? ডাইরেক্টলি অ্যাবভ দ্য ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। যে ভেন্ট্রিকুলার সেপ্টাল যে ডিফেক্টটা আছে তার উপরে কিন্তু এটা পজিশন ডিসপ্লেসড হয়ে এই অ্যাওর্টাটা থাকছে। সো দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড দ্য ওভাররাইডিং অ্যাওর্টা। So what is the consequences due to the overriding aorta? এটা হলো একটা ইকো, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম। সো এটা হলো VSD, ventricular septal defect, এখানে হলো overriding aorta, and this is the left lung. So consequences কি? Allows the oxygen poor blood from the right ventricle to be pumped into the aorta, reducing the oxygen supply to the body. সো কি করছে? যে অক্সিজেন অ্যান্ড ডিঅক্সিজেনেটেড ব্লাডে যে মিক্সিংটা হচ্ছে, তো তার জন্য কি হচ্ছে? ব্লাডে অক্সিজেনের পার্সেন্টেজটা অটোমেটিক্যালি রিডিউস হচ্ছে। সো দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড দ্য অক্সিজেন পুয়ার ব্লাড। সো অক্সিজেন পুয়ার ব্লাড ফ্রম দ্য রাইট ভেন্ট্রিকল কোথায় পাম্প করছে? ইনটু দ্য অ্যাওর্টা, যেটার জন্য রিডিউসিং দ্য অক্সিজেন সাপ্লাই টু দ্য হোল বডি। দিস ইজ দ্য কনসিকুয়েন্সেস অফ দ্য ওভাররাইডিং অ্যাওর্টা। Third one abnormality is the pulmonary stenosis. So pulmonary stenosis এর ক্ষেত্রে কি হয়? Stenosis means narrowing.
So narrowing of the pulmonary valve and the artery. So পালমোনারি ভালভ অ্যান্ড আর্টারি হচ্ছে তার ন্যারোয়িং হচ্ছে, সংকোচন হচ্ছে, যেটা আমরা বলি, ঠিক আছে, সরু হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই এখানে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। সো হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস অফ দ্য পালমোনারি স্টেনোসিস? দিস ইজ দ্য থার্ড ওয়ান অ্যাবনর্মালিটি অফ দ্য টেট্রালজি অফ ফ্যালট। সো ইনক্রিজ ওয়ার্কলোড, আমি ফার্স্টেই বললাম যে প্রেশারটা বেড়ে যাচ্ছে স্টেনোসিস হওয়ার জন্য অন দ্য রাইট ভেন্ট্রিকল লিডিং টু দ্য হাইপারট্রফি। হাইপারট্রফি মিনস হোয়েন organs is increase its volume, যখন কোন একটা অর্গানের ভলিউমটা বেড়ে যাচ্ছে ডিউ টু দ্য সেল হাইপারট্রফি অ্যাকচুয়ালি হচ্ছে, বেড়ে যাচ্ছে সেলের আকার আয়তন যখন একটা বেড়ে যায় তখন অর্গানটা কিন্তু তার ভলিউমটা ইনক্রিজ করে। সো রাইট ভেন্ট্রিকল কিন্তু ভলিউম অটোমেটিক্যালি ইনক্রিজ করছে, ঠিক আছে, এরিয়াটা অনেকটা ন্যারো হয়ে যাচ্ছে, ব্লাড এই যে এখানে যে ব্লাডটা আমাদের সার্কুলেট হচ্ছে থিকেনিং হয়ে যাচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। সো দিস ইজ দ্য পালমোনারি স্টেনোসিস। নেক্সট, the fourth abnormality is the right ventricular hypertrophy. So right ventricular hypertrophy তে কি হয়? hypertrophy same বললাম, enlargement of the right ventricle due to the increased workload. Previously আমরা দেখলাম pulmonary stenosis হচ্ছে, pulmonary stenosis হওয়ার জন্য কি হচ্ছে, ওয়ার্কলোডটা অনেক বেড়ে যাচ্ছে, যার জন্য যে ভেন্ট্রিকেলের ওয়ালটা সেটা অনেকটা বেশি এনলার্জমেন্ট হচ্ছে, ঠিক আছে, আকার আয়তনে অনেকটা বেড়ে যাচ্ছে রাইট ভেন্ট্রিকেলের, তো সেই জন্য সেটাকে বলছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। So what is the consequences of the right ventricular hypertrophy? Impaired pumping efficiency, যে পাম্পিং এফিসিয়েন্সি হচ্ছে হাইপারট্রফি হওয়ার জন্য পাম্পিং এফিসিয়েন্সিটা ইম্পেয়ার্ড হচ্ছে, নর্মাল হার্টের যে পাম্পিং এফিসিয়েন্সি তার থেকে মানে একটু স্লাইড ডেভিয়েশন হয়ে যাচ্ছে, অ্যান্ড কন্ট্রিবিউটিং টু দ্য ডিক্রিজড অক্সিজেনেশন অফ দ্য ব্লাড, ঠিক আছে, অটোমেটিক অক্সিজেনেটেড অ্যান্ড ডিঅক্সিজেনেটেড ব্লাডের প্রিভিয়াসলি মিক্সিং হয়েছে যার জন্য অক্সিজেনের পার্সেন্টেজটা ব্লাডে কমে যাচ্ছে, তো কি হচ্ছে, ব্লাডের যে অক্সিজেনেশন সেটা কিন্তু কমতে থাকছে। সো দিস ইজ দ্য রাইট ভেন্ট্রিকল, এটা যখন হাইপারট্রফি মানে হচ্ছে ক্রমশ ওভার টাইম হাইপারট্রফি সেটা দেখানো হচ্ছে। রাইট ভেন্ট্রিকল এটা নর্মাল হার্টের আছে, নেক্সট এটা কিন্তু আস্তে আস্তে হাইপারট্রফি আকার আয়তনে বেড়ে যাচ্ছে, মানে এনলার্জমেন্ট হচ্ছে, দিয়ে এই শেপটা নিচ্ছে, ঠিক আছে, এটাকে আমরা বলছি এটা বুট শেপ, হার্টটা বুট শেপ হয়ে যায় টেট্রোলজি অফ ফ্যালটের। নেক্সট, দ্য ইম্পর্টেন্ট symptoms of the TOF. So what are the symptoms of the TOF? ফার্স্ট যে ক্লিনিক্যাল সিমটমস গুলো নিয়ে মানে চাইল্ডরা আমাদের কাছে আসে মেনলি হলো ব্লু স্কিন কালার থাকে, ক্লাভড ফিঙ্গার্স থাকে, ঠিক আছে। নেক্সট, গ্রোথ অফ দ্য স্কিন অ্যান্ড বোন অ্যারাউন্ড দ্য ফিঙ্গারনেলস, ফিঙ্গারনেলস এর চারপাশে স্কিন এবং বোনের কিন্তু একটা গ্রোথ দেখতে পাওয়া যায়, অ্যাবনর্মাল গ্রোথ। থার্ড ওয়ান ইজ দ্য প্রবলেমস উইথ দ্য ইটিং ফেলিয়ার টু গেইন ওয়েট, সো ইটিং এর প্রবলেম হয়, ঠিক আছে, যার জন্য ওয়েট গেইন করতে পারে না। অ্যান্ড দ্য ডেভেলপমেন্টাল ডিলেস, মানে যেই এজে যেই ডেভেলপমেন্টাল মাইলস্টোনটা একটা চাইল্ডের ডেভেলপ করা দরকার সেটা কিন্তু সে করতে পারছে না, মানে ডেভেলপমেন্টাল ডিলে হচ্ছে আর ফেলিয়ার হচ্ছে ডিউ টু দ্য টেট্রালজি অফ দ্য ফ্যালট। টেট্রালজি অফ দ্য ফ্যালটে এই চারটে কন্ডিশনের জন্য কিন্তু এই সিমটমস গুলো ডেভেলপ করছে। সো দিস ইজ একটা কমিক আকারে এটা বোঝানো হয়েছে যে হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ দ্য টেট্রালজি অফ দ্য ফ্যালট। ফার্স্ট ক্লিনিক্যাল ফিচার্স কি দেখতে যাওয়া যাচ্ছে, টেট স্পেল, যেটাকে আমরা বলছি হাইপার সায়ানোটিক স্পেল অর দ্য ব্লু বেবি। দিস ইজ দ্য ব্লু বেবি, পেরিফেরাল সাইনোসিস, সেন্ট্রাল সাইনোসিস কিন্তু বেবির মধ্যে দেখা যাচ্ছে, বেবি কিন্তু গ্যাস হচ্ছে, কারণ অক্সিজেনের পার্সেন্টেজটা আমাদের কমে যাচ্ছে, যেহেতু ডিঅক্সিজেনেটেড ব্লাড অক্সিজেনেটেড ব্লাডের সঙ্গে মিক্স আপ হচ্ছে, তো পার্সেন্টেজ কিন্তু অটোমেটিক কমে যাচ্ছে, ঠিক আছে। সো দিস ইজ দ্য কমন ইন দ্য মর্নিং কজেস দ্য সেরিব্রাল অ্যানোক্সিয়া, সেরিব্রাল অ্যানোক্সিয়া দেখা যায়, তো দ্যাটস হোয়াই বেবিকে নি চেস্ট পজিশন অর স্কোয়াটিং পজিশনে আমরা দিই, এই পিকচারে কিন্তু সেটা ডেসক্রাইব করা আছে, স্কোয়াটিং পজিশন অর নি চেস্ট পজিশন দিলে কি হয়, ইনক্রিজ দ্য অ্যাওরটিক রেজিস্ট্যান্স, রিডিউসড রাইট টু লেফট শান্টিং, more blood to the lungs, reduced hypoxemia, patient feels better. And next one is the fainting, difficulty in breathing and easy fatigability, ঠিক আছে, বেবি ইজ টোটালি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। and the third one is the hypoxemic
ব্লাড টু দ্য অর্গানস, মানে অর্গানের মধ্যে অটোমেটিকলি অক্সিজেনের পরিমাণটা যেহেতু ব্লাডে কমে যাচ্ছে সেই জন্য হাইপোক্সিমিক হয়ে যাচ্ছে, মানে অক্সিজেন নেই অর্গানগুলোতে, অক্সিজেন পৌঁছাচ্ছে না, যেটা আমাদের নর্মাল হার্ট যখন থাকে যে পরিমাণে অক্সিজেন আমাদের অন্যান্য অর্গানে সাপ্লাই দেয় এই ক্ষেত্রে কিন্তু সেটা পৌঁছাচ্ছে না। দ্যাটস ওয়াই দ্য লাউড সিস্টোলিক মারমার, সিস্টোলিক মারমার যে আমাদের হার্টের সাউন্ড, অ্যাবনর্মাল সাউন্ড, সেটা কিন্তু অনেক বেশি শোনা যায়, লাউড। তো মেইনলি কেন হচ্ছে, মেইনলি হচ্ছে দ্য মেইন কজ ফর মোস্ট সিমটমস, এই যে যতগুলো সিমটমস আছে তার মেইন কজ কি হচ্ছে, রাইট টু দ্য লেফট সান্টিং অফ দ্য ব্লাড, রাইট থেকে লেফটে যখন সান্টিং হচ্ছে ব্লাডে তখন কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে মেইন ট্রিটমেন্ট যেটা হয়, ট্রিটমেন্ট এখানে যেমন পলিসাইথেমিয়াও কিন্তু একটা ওয়ান অফ দ্য মেইন ক্লিনিক্যাল ফিচার্স। তো ট্রিটমেন্ট অপশনস কি থাকে আমাদের টেট্রোলজি অফ ফ্যালটে, মেইনলি দ্য সার্জিক্যাল রিপেয়ার। সার্জিক্যাল রিপেয়ারের ক্ষেত্রে কি হয়, রিমুভাল অফ দ্য রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন, রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো যেটা অবস্ট্রাকশন সেটা রিমুভাল হচ্ছে, অ্যান্ড দ্য যে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, যেটা হোল দেখা যাচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টামে, সেই ডিফেক্টটা কিন্তু ক্লোজার হচ্ছে, যাতে নর্মালি হার্ট যেমন পাম্প করে সেটা যেন করতে পারে, অ্যান্ড দ্যাটস রিডিউসিং দ্য রাইট টু লেফট সাম, যে রাইট টু লেফট যে ব্লাডের সান্টিং হচ্ছে সেটা কিন্তু কমে যাচ্ছে। অ্যান্ড মেডিকেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে মেনলি দ্য ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন E1 অ্যান্ড বিটা ব্লকার কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে। সো দিস ওয়াজ আ কমিক ডায়াগ্রাম অফ আ টেট্রালজি অফ ফ্যালট। সো দ্য ফ্যাটাল ফোর্স অফ দ্য ফ্যালট আমি প্রথমে ডিসকাস করেছি, দ্য ফ্যাটাল ফোর্স কি কি। ফার্স্ট ওয়ান ইজ দ্য রাইট ventricular hypertrophy, hypertrophy means the enlargement of the ventricle. Second one is the right ventricular outflow tract obstruction. Third one is the ventricular septal defect, যেটাতে right to left shunt হচ্ছে, and fourth one is the overriding aorta, ঠিক আছে। দ্যাট মিনস দ্য অ্যাওর্টিক ভালভ জাস্ট অ্যাবভ দ্য ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার যে সেপ্টাল ডিফেক্টটা আছে অ্যাওর্টাটা তার জাস্ট উপরে কিন্তু ডিসপ্লেসড হচ্ছে। তো এটার কারণে কি হচ্ছে, এটার কারণে এখানে সায়ানোসিস ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই এটা একটা কমিক পিকচার, যেখানে তারা বলছে গেট আস অক্সিজেন অ্যান্ড উই আর টার্নিং ব্লু, ঠিক আছে। মেনলি আমরা সেন্ট্রাল সায়ানোসিস বা পেরিফেরাল সায়ানোসিস কিন্তু বেবিদের ক্ষেত্রে এটা দেখতে পাই। তো এটা হলো চারটে ফ্যাটাল ফোর্স, যেটার জন্য ফ্যাটাল কেন বলছে, বিকজ দিস কন্ডিশনস লিড টু ডেথ অফ দ্য বেবি, তো দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড দ্য ফ্যাটাল ফোর্স অফ দ্য ফ্যালট, ঠিক আছে। এখানে অবস্ট্রাকশনস এর জন্য কি হচ্ছে, হাইপোক্সিমিয়া ক্রিয়েট হচ্ছে, মানে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ দ্য অক্সিজেন যেতে পারছে না লাংসে, তো হাইপোক্সিমিয়া ইজ রাইজিং, ঠিক আছে। তো যেখানে লাংস কি করছে, লাংস কিন্তু অ্যাডিকুয়েট পরিমাণে অক্সিজেন পাচ্ছে না। তো হাইপোক্সিমিয়া, এই যে টেট স্পেল এগুলো বা সায়ানোটিক স্পেল, এগুলো আমরা কখন ডেভেলপ করে বেশি, মেনলি যখন বাচ্চা কাঁদে, ফিডিং অ্যান্ড দ্য এক্সারসাইজিং, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই হাইপোক্সিমিক স্পেল বা টেট স্পেল বা সায়ানোটিক স্পেল যেটাই আমরা বলি সেটা কিন্তু ডেভেলপ হয়। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ফ্যাটাল ফোর্স অফ দ্য ফ্যালট। অ্যান্ড দ্য আমরা ফার্স্ট ওয়ান যেটা আমরা এই টেট্রালজি অফ ফ্যালটটা বুঝতে পারবো সেটা হলো, মানে একটা এক্সরে দেখে সেটা হলো বুট শেপড হার্ট হয়ে যাচ্ছে, হার্টের শেপটা একটা বুট জুতো যেটা হয়, জুতো বুট শেপের মধ্যে হয়ে যায়, ঠিক আছে, ডিউ টু দ্য ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ওভাররাইডিং অফ দ্য অ্যাওর্টা, এবং পুরো হার্টের যে সার্কুলেশন সিস্টেম সেটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে, যার জন্য হার্টের শেপটা একটা অ্যাবনর্মালিটি ক্রিয়েট করছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য টেট্রালজি অফ ফ্যালট।